আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে ওঠার পরে আফরোজা ইজা জায়রাকে এই যে এইটা বানায় দিয়েছে। ইজা যেটা খাচ্ছে এটা এখন আমরা তো ডালপুরি বলি, দেখতে ডালপুরির মতোই, কিন্তু এটার ভিতরে আফরোজা দিয়েছে টমেটো, ডিম আর বাঁধাকপি। তো এই জন্য এটা ডালপুরি নাই, অন্য কিছু হয়ে গেছে। তো ওইটাই ইজা খাচ্ছে। আর এদিকে আমি মাছের চপ করব। তো আমার ফ্রিজে বেশ কিছু বোয়াল মাছ ছিল, তো ভাবলাম যে এই বোয়াল মাছটা দিয়েই করি। বোয়াল মাছটা কিন্তু ভুনা করে খাইতে মোটামুটি ভালো লাগে আমার কাছে আর কি। আমি আমার কথা বলতেছি, অনেকে এটা অনেক বেশি পছন্দ করতে পারেন। বোয়াল মাছটা আমার কখনোই অত বেশি পছন্দের মাছ না। বাচ্চাদের জন্য আর কি বোয়াল মাছটা কেনা হয়, বাচ্চারা খায়, কাটা কম থাকে এই জন্য। আমি যদি বোয়াল মাছ খাই সেক্ষেত্রে দেখা যায় যে আমি বোয়াল মাছটা ভুনা করেই খাই। তো ভাবলাম ভুনা করে আর খাবো না, ভালো লাগছিল না। তো এই জন্য এটাকে ভাবলাম চপ করে ফেলি। তো সাথে একটু আলু দিলাম আর মাছ একটু সেদ্ধ করতে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। তো সেদ্ধ করার পরে দেখেন আমি আবার একটু সুন্দর মতো করে মাছের কাঁটা মানে করে ওটাকে আবার একটু ভেজে নিয়েছি আর কি, কাঁটা বেছে নেওয়ার পরে। তো তারপরে এই যে সেদ্ধ আলুটা ওর ভিতরে দিয়ে দিতেছি সুন্দর মতো করে। এখন একসাথে এগুলো একটু চটকায় মাখাই নিব। আর অনেক কিছু দিব যাতে হচ্ছে মানে মাছের যে অ্যাষ্ঠা গন্ধটা ওইটা না থাকে। কারণ যদি একটু অ্যাষ্ঠা গন্ধ থাকে তাহলে জায়রা এটা আর মুখেই দিবে না। ও মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু একটু যদি মাছের ফ্লেভার আসে তাহলে ও আর ওইটা খাবেই না। আগে এরকম করতো না, এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর দুনিয়ার কাহিনী জায়রা করতেছে। তো এই জন্য আমি যেই মাছই রান্না করি না কেন, আমি ওর প্লেটে দেওয়ার পরে ওখানে একটু হালকা জিরা গুঁড়া দিই যাতে ওর কাছে ওই মাছের কোনো বাজে ফ্লেভার না লাগে। তো এদিকে আমি এই তো দেখলেন কত কাহিনী করতেছি চপ করার জন্য। এত কাহিনী করার কিন্তু কোনো দরকারই নেই, খুব হালকা পাতলা জিনিসে চপ করা যায়, কিন্তু যাতে মাছের কোনো রকমের কোনো ফ্লেভার না আসে এই জন্য আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়া, আদা বাটা মানে রসুন বাটা, আবার ডিম সব কিছু দিয়ে একসাথে সুন্দর মতো করে মেখে নিয়ে এই দেখেন খুব সুন্দর মতো গোল গোল শেপ দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। তো এইদিকে এখন সবগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। এখন এগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নিব, তারপরে উঠায় ফেলবো। অর্ধেক দিয়ে দিয়েছি আর অর্ধেক আছে। তো মোটামুটি এক পাশ আমার হয়ে গিয়েছে, এখন অপর পাশটাও উল্টাই দিব, দিয়ে ওইটাও হালকা আছে সুন্দর মতো করে ভেজে নিব। যদি চুলার আঁচ জোরে দেওয়া হয় তাহলে যেটা হয় একদম মাছগুলো ছড়ে ছড়ে যায়, তো এই জন্য এটা একটু হালকা আছে ভাজলেই ভালো হয়। তো এইদিকে আমার দুই পাশেই সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর, আর এটা খেতেও এত ভালো লাগতেছিল আপনাদেরকে কি বলবো। আমি বোয়াল মাছের চপের আগে করছি, বাট এত মশলাপাতি দিয়ে করি নাই, হালকা পাতলা মশলাপাতি দিয়ে করতাম। কিন্তু এই যে জায়রার ইদানিং ঝামেলার জন্য আমি অনেক মশলাপাতি দিয়ে এটা করেছি, কিন্তু ভালোই লাগছিল, বিভিন্ন মশলার ফ্লেভার আসতেছিল, মজা লাগছে খাইতে অনেক। ইজামনি সস দিয়ে খাচ্ছিল আর জায়রামণি একটু মুখে নিয়ে বলতেছে সে নাকি পরে খাবে, তার এখন খেতে ইচ্ছা হচ্ছে না। আর এইদিকে আমি এখন এটা শশা দিয়ে খাবো, যে কোনো চপ, পেঁয়াজু এগুলো আমার শশা দিয়ে খাইতে বেশি মজা লাগে। তো এইদিকে আমি এখন শশা দিয়ে খাচ্ছি এই মাছের চপ। তো যারা ডায়েট করেন তারাও কিন্তু এটা খেতে পারেন। মাছের চপে একটু মশলাপাতি কম দিবেন আর একটু অল্প তেলে ভাজবেন, তাহলেই হবে।